2024 সালের 5 আগস্ট একটি অনির্বাচিত এবং অগণতান্ত্রিক অবৈধ সরকার ক্ষমতায় আসার পরে যে তথাকথিত একটি পট পরিবর্তন হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে, তার ভেতর দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট সরকার গঠন করেন। তার অন্তর্বর্তী সরকারের আমলে প্রায় 18 মাস সাংবাদিকদের উপরে চরম নিপীড়ন, নির্যাতন, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের এবং তাদেরকে বিনা বিচারে কারাবন্দী করে রাখা হয়েছে। অনেক মূলধারার গণমাধ্যম থেকে অনেক প্রথিতযশা সাংবাদিক শুধুমাত্র একটি বিশেষ আদর্শ ধারণ করার অপরাধে তাদেরকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের গণমাধ্যম রীতিমতো সন্ত্রাসের কবলে পড়েছিল এবং গণমাধ্যমের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্য এক শ্রেণীর সন্ত্রাসী মহল তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল। এই ধরনের একটি ভয়ঙ্কর শাসন আমলে সারা দেশে প্রায় 5 শতাধিক সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তার অধিকাংশ হত্যা মামলা দায়ের। এটি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গণমাধ্যমের জন্য একটি কলঙ্ক ছিল। এমন দুঃশাসন গণমাধ্যমে কখনো সাংবাদিকরা ইতিপূর্বে দেখেনি। আমার প্রায় 3.5 দশকের সাংবাদিকতার জীবনে আমি এক ভয়াবহ দুঃশাসন দেখেছি। রাষ্ট্রীয় পর্যায়ে বিশেষ করে গণমাধ্যমের উপরে যে ধরনের সন্ত্রাসী হামলা পরিচালিত হয় তা ছিল অবর্ণনীয়। আমাদের সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দেশের পরিচিত মুখ, গণমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ শাকিল এবং রূপা দম্পতি, তাদেরকে কারাবন্দী করা হয়েছে। একজন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর সহ সারা দেশে প্রায় অর্ধশত সাংবাদিক এখন কারাগারে বন্দী রয়েছেন। আমি সকল সাংবাদিকের যারা কারাবন্দী আছেন বিনা বিচারে তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি বর্তমান সরকারের কাছে। কারণ বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার এবং এই সরকারের সরকার প্রধান তারেক রহমান তিনি নিজেই বলেছেন যে তার সরকারের প্রধান লক্ষ্য হবে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠা যদি তিনি করতেই চান তাহলে সবার আগে যেসব সাংবাদিকের নামে বিনা বিচারে এবং মিথ্যা মামলা ও হয়রানি করে তাদেরকে এবং তাদের পরিবারের উপরে নানান ধরনের নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ চালানো হচ্ছে, তার ব্যাপারে তিনি জরুরি পদক্ষেপ নেবেন এবং এটি পুরো বাংলাদেশের সাংবাদিক সমাজের দাবি বলে আমি মনে করি। আমি সাংবাদিকদের একটি বৃহত্তর সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাচিত মহাসচিব হিসেবে সারা দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণে এবং সকল চাকরিচ্যুত সাংবাদিককে চাকরিতে পুনর্বহালের দাবি সহ যাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই সকল মামলা তুলে নেওয়ার জন্য বর্তমান সরকার প্রধানের প্রতি আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এবং সরকারের তথ্যমন্ত্রী তার কাছেও আমি বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা মুক্ত মত প্রকাশের স্বাধীনতাকে উন্মুক্ত করে দিন এবং এটি হবে আপনাদের নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারের প্রাথমিক পদক্ষেপ। যদি ডক্টর ইউনূসের দুঃশাসনের ধারাবাহিকতায় পরবর্তী সরকারও গণমাধ্যমের উপরে নিপীড়ন, নির্যাতন চালায় তাহলে শুধু এতটুকুই বলবো, অতীতে গণমাধ্যমের উপরে চাপ সৃষ্টি করে কিংবা গণমাধ্যম কর্মীদের কণ্ঠ রোধ করে কেউই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পারেনি এবং তাদের নির্মম বিদায় হয়েছে শুধুমাত্র গণমাধ্যমের উপরে নগ্ন হস্তক্ষেপ করার কারণে। কাজেই আমি মনে করি যে দীর্ঘকাল অপেক্ষার পরে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় এসেছে তাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা, আমাদের গণমাধ্যম কর্মীদেরও প্রত্যাশা যে অন্তত পক্ষে তারা গত 1.5 বছরের যে নিপীড়ন, নির্যাতন হয়েছে সাংবাদিকদের উপরে সে ব্যাপারে সুষ্ঠু তদন্তের ভেতর দিয়ে একটি জরুরি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তারা একটা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।